الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. জিলকদ মাসের জুমার দিনে উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মবীর মুসলিম এবং মসজিদে উপস্থিত ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য পরকালের ভয়াবহ যন্ত্রণার এক শাস্তি থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জীবন বিধান, মুক্তির পথ ইসলামের অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা গ্রহণযোগ্য হবে না এবং সে ক্ষতিগ্রস্ত হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। নিশ্চয়ই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এটা ছাড়া, ইসলাম ছাড়া অন্য কিছু কোনোভাবেই লা ইউকবালা মিনহু, গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পর একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য ধারাবাহিক তার জীবন বিধান দান করেছেন, যেটার অনুসরণ অনুকরণের মাধ্যমে ইহকাল এবং পরকালীন সফলতা লাভ করতে পারে। ঈমান আনার পরে ইসলামের যে পঞ্চস্তম্ভ, পাঁচটি ভিত্তি, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনার পরে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত আদায় করা। আর এই পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো আল্লাহর বিধান হজ আদায় করা। এই হজের ভিতরে যেমনি ভাবে শারীরিক ইবাদত রয়েছে, ঠিক তেমনি ভাবে মালি ইবাদত রয়েছে। সম্পদের ইবাদত এবং শরীরের ইবাদত, শারীরিক ইবাদত, দুইটা ইবাদতের সমন্বয় ঘটে পবিত্র হজে। হজের মাস চলছে। হজ সম্পর্কে জানা, হজ সম্পর্কে কিছু ধারণা লাভ করা, বিশেষত যারা হজ্জে বাইতুল্লাহ নিয়ত করেছেন তাদের জন্য এই সম্পর্কে জানা আবশ্যক। যে কোনো আমল করার আগেই সেই সম্পর্কে ধারণা লাভ করা এটা একটা জরুরি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হজ
হজকে মুসলমানের জন্য ফরজ করেছেন যাদের সামর্থ্য রয়েছে। মুসলমান মুমিন নরনারী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক এবং মানসিক সক্ষমতার পাশাপাশি সম্পদের দিক থেকেও সক্ষমতা দান করেছেন, এই দুইটা সক্ষমতার সমন্বয় হলে তখনই তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধানটা আরোপ করে থাকেন, তার উপর এটা ফরজ হয়ে থাকে। এজন্য হজটা যেহেতু ইসলামের পঞ্চস্তম্ভের একটি, এজন্য এটার সম্পর্কে জানা একজন মুমিন মুসলমানের জন্য তার জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত একটি বিষয়। হজের ইতিহাস, হজের ফজিলত, হজের গুরুত্ব তাৎপর্য, হজ না করলে কি, দেরি করলে কি, এই বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, তিনি আমাদেরকে তৌফিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সংক্ষিপ্তভাবে এই বিষয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, ইসলামের পূর্বের যে ইতিহাস, হজের যে ইতিহাস, ইসলামের পূর্বেও গত জুমায় আমরা আলোচনা থেকে জানতে পেরেছি কাবা ঘর নির্মাণের যে ইতিহাস। যখন চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কাবা ঘরের নির্মাণ সম্পূর্ণ করেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বার্তা পৌঁছে দেন যে আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেন যে আমি আওয়াজ করলে বা আমি ঘোষণা করলে এটা সবার কাছে কিভাবে পৌঁছবে। এটা আমরা গত জমায় শুনেছিলাম যে তিনি এই কথা বলেছিলেন যে আপনার কাজ হলো ঘোষণা করা, পৌঁছে দেওয়া এটা আমাদের কাজ, আমরা ইনশাআল্লাহ আপনার পক্ষ থেকে পৌঁছে দিই। এখন রব্বুল আলামিন এই কথাটাই সূরা হজের 27 নম্বর আয়াতে বলেন, ওয়াযবির ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা করুন। ইয়াতুকা রিজালা, তারা পদব্রজে পায়ে হেঁটে, ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিয়া মিন কুল্লি ফাজ্জিন আমির, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শহরে আরোহণ করে পায়ে হেঁটে তারা বাইতুল্লাহর দিকে ছুটে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা। এরপর এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরে কুরতুবী নামে একটি তাফসীর রয়েছে, তত গ্রহণযোগ্য একটি তাফসীর। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণের কাজ সমাপ্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ করা হলো যে আপনি হজের ঘোষণা দিন। এরপর তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরপর তিনি ঘোষণা করলেন যে হে পৃথিবীর সকল মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ঘরে হজ করার আদেশ করেছেন, আর প্রতিদানে তিনি তোমাদেরকে জান্নাত দান করবেন এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। আর এই ঘোষণা তিনি দিয়েছিলেন মক্কা শরীফের একটি প্রসিদ্ধ পাহাড় যেটাকে বলে জাবালে আবু কুবাইস। এই আবু কুবাইস নামক পাহাড়ে উঠে তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা সকল মানুষের কানে পৌঁছে দিলেন, এমনকি পিতার ঔরসে এবং মায়ের গর্ভের সন্তানের কানেও সেই ঘোষণা পৌঁছে গেল এবং সেই ডাকে সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিল। সেদিন যারা যতবার সাড়া দিয়েছে তার ততবার হজ এবং উমরা নসিব হবে ইনশাআল্লাহ। যদি কেউ একবার দিয়ে থাকে একবার, দুইবার দিলে দুইবার, যতবার আল্লাহ রাব্বুল আলামিন যার পক্ষ থেকে গ্রহণ করেছেন তখন থেকে ঠিক তার নসিবে তার মৃত্যুর আগে এতবার হজ এবং উমরা নসিব হবে ইনশাআল্লাহ। এটি তাফসীরে কুরতুবীতে রয়েছে। মূলত এই ঘোষণার মাধ্যমেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই হজের যে রীতি এটা শুরু হয়ে যায়, যেটা পরবর্তীকালে এখনো চলমান রয়েছে। ইসলাম আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর
কবে হজ শুরু হয়েছে এই নিয়ে অনেকগুলো মতামত রয়েছে। কারো কারো মতে পঞ্চম, কারো মতে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম, এই প্রায় 6টি মতামত রয়েছে। তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে বিশুদ্ধ মতামত হলো নবম হিজরির শেষের দিকে, দশম হিজরির শুরুর দিকে। এটাই হলো নির্ভরযোগ্য বা ওনাদের কাছে গ্রহণযোগ্য মতামত। কেননা এটা সপক্ষে দলিল পেশ করা হয় যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সূরা আলী ইমরানের যে আয়াত, এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল যেই বছর আমুল উফুদ যে বলা হয়, যে বছরটাকে, এবং সেটা ছিল নবম হিজরিতে। এটাকে কেন্দ্র করেই, প্রতিনিধি দলের আগমনের বছরকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে অবতীর্ণ করেছিলেন, সেই বছরে অবতীর্ণ করেছিলেন। এই হিসাবে মুফাসসিরিন ইকরাম এই কথা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে হজ শুরু হয় সেটা ছিল নবম হিজরিতে, নবম হিজরির শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তার বান্দাদের উপরে হজ ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর? ফাসাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, ওই সাহাবী তিনবার জিজ্ঞেস করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর তিনি বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি তার উত্তরে নাম বলতাম, যে প্রত্যেক বছর উনি যে প্রশ্নটা করেছেন প্রত্যেক বছর কি হজ করতে হবে, রাসূলুল্লাহ চুপ ছিলেন। তিনবার উনি জিজ্ঞেস করার পর উত্তর দিলেন, বললেন এই কথা যে যদি আমি তার উত্তরে হ্যাঁ বলতাম লা ওয়াজাবাত, তাহলে মুসলমানের জন্য প্রত্যেক বছর সম্পদশালীর জন্য হজ করা ফরজ। ওয়ালামাসতাতাতুম, কিন্তু তোমরা এটা পারতে না। এক বছরই যায় না, এক বছর গেলেই তার কত বছর তার আগের থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগে, কত কিছু বিসর্জন দিয়ে যাওয়া লাগে, কত মানুষের বোঝানো লাগে, তারপরে সে যায়। আর যদি প্রতি বছর হইতো তাহলে নামাজের মতো অবস্থা হইতো। ফরজ নামাজ যেরকম যখন মন চায়, মানে ফরজ নামাজটা হলো এরকম যে আল্লাহ ফরজ করছেন কিন্তু আমি আমার উপরে ফরজ করিনি, আমি আমার উপরে খরচ করি না। আল্লাহ তাআলা ফরজ করেছেন কিন্তু আমি আমার উপর খরচ করি। এজন্য মন চাইলে আসে, মন চাইলে আসে না। যেদিন ভালো লাগে সেদিন আসে, যেদিন ভালো লাগে না সেদিন আসে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেছেন, দয়া করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর উত্তরে নাম বলেন নাই, হ্যাঁ বলেন নাই। সুম্মা ক্বালা দারুনি মা তারাকতুম, এরপরে তিনি সতর্ক করলেন যে আমি তোমাদেরকে যা বলি এটার উপরই তোমরা ক্ষান্ত থাকো, বেশি প্রশ্ন করো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম, যে তোমাদের পূর্ববর্তী যে উম্মতরা ছিল তারা বেশি বেশি প্রশ্ন করার কারণে এবং নবীর বিরোধিতা করার কারণে তারা ধ্বংস হয়েছে। ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, তোমাদেরকে যখন আমি কোনো বিষয়ে আদেশ করি তখন তোমাদের সক্ষমতা অনুযায়ী তোমরা তা আদায় করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউ, আর যখন কোনো বিষয়ে আমি নিষেধ করি তখন এটাকে তোমরা ছেড়ে দাও। মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস। তাহলে ইসলামের পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার মাধ্যমে হজের নীতি চালু হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এই যে এই আয়াতের মাধ্যমে যেটা নবম হিজরিতে একটা অবতীর্ণ হয়েছে, আমুল ওয়াফদ, যেটাকে ওই প্রতিনিধি দলকে কেন্দ্র করে এটা নবম হিজরিতে অবতীর্ণ হয়েছে, এটাকে কেন্দ্র করে বোঝা যায় যে নবম হিজরিতে মোটামুটি আমাদের হজের কার্যক্রম শুরু হয়। হজ কাকে বলে? হজ 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 কি? হজ এর একটা আরবি শব্দ হাজ্জুন, এটা আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো আল কসদু ইলা মুআজ্জামে, কোন বড় কিছুর ইচ্ছা করা, গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করাকে হজ বলে। আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় কসদুল বাইতি লিআদাই মিন আরকানিল দ্বীন আও কসদু জিয়ারাতিহি লিযালিকা, ইসলাম ধর্মের রুকুন তথা হজ আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ শরীফে গমন করা, বাইতুল্লাহর উদ্দেশ্যে গমন করা, এটাকেই হজ বলে। এটি
হানাফি ফিকহের অন্যতম যে ফিকহের কিতাব রয়েছে হিদায়া, এই হিদায়া কিতাবের একটি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ রয়েছে ফাতহুল কাদির। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 408 নম্বর পৃষ্ঠায় এইভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। কোন কোন ব্যক্তির উপর হজ ফরজ, কারা হজে যাবে, কারা হজ করবে। তা আমরা ওই আয়াত থেকে, সূরা আলী ইমরানের আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের সক্ষমতা রয়েছে, এই সক্ষমতাটা দুই রকম হবে, শারীরিক এবং আর্থিক। দুই ধরনের সক্ষমতা যাদের রয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই হজ ফরজ হতে পারে। তবে তাদের এই দুই সক্ষমতা থাকা লাগবে। তবে যদি নারী হয় তার জন্য অতিরিক্ত একটি শর্ত রয়েছে, সেটা হলো তার জন্য কোনো মাহরাম থাকা। তার জন্য মাহরাম, মাহরাম মানে যাদেরকে কখনো বিবাহ শাদী করা যায় না, এটাই হলো মাহরাম সহজ অর্থে। যাদেরকে কখনো মহিলারা বিবাহ করতে পারবে না এমন পুরুষ তার সাথে থাকতে হবে। তাদেরকে সাথে থাকলেই তাহলে তার জন্য হজ ফরজ হবে। না হলে শারীরিক এবং আর্থিক তার যদি সক্ষমতা থাকেও কিন্তু তার মাহরাম না থাকে, তাহলে তার উপরে হজ ফরজ হবে না। হজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে। তার ভিতরে অন্যতম শর্ত হলো যে যিনি হজ করবেন তিনি মুসলিম হবেন, কোনো কাফিরের উপরে হজ ফরজ হয় না। 2 নম্বর হলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া লাগবে। পাগল হলে তার উপরে টাকা আছে কিন্তু পাগল, শারীরিক সুস্থতা আছে কিন্তু পাগল, তার উপরে হজ ফরজ না। 3 নম্বর হলো সাবালক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। শরীয়ত যে বয়স নির্ধারণ করেছে সেই বয়সে উপনীত হওয়া। এর নিচে যদি হয় তাহলে শারীরিক সক্ষমতা থাকলেও আর্থিক সক্ষমতা থাকলেও তার উপরে হজ ফরজ হবে না। 4 নম্বর হলো ব্যক্তি স্বাধীন হওয়া, আজাদ হওয়া, কারো গোলাম না হওয়া। যেটা এখন গোলামের প্রথা যদিও নেই, তো তার উপর গোলাম হয় বা দাস হয় তাহলে তার উপরে হজ ফরজ হবে না। 5 নম্বর হলো যে তৌহিদ এবং আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। এই 5টা শর্ত সাপেক্ষে নারী পুরুষ নির্বিশেষে নারীর জন্য অতিরিক্ত একটি শর্ত রয়েছে, মাহরাম থাকা। এই ঈদের উপরে নারী পুরুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান দিয়ে থাকেন, তাদের উপরে হজ ফরজ হয়। জীবনে কতবার হজ করবে? তা আমরা পূর্বের যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস শুনলাম, সেই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টসাধ্য এই ইবাদতকে প্রত্যেক মুসলমানের উপরে জীবনে একবারই ফরজ করেছে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, নামাস্তাতাতুম, তোমরা এটা পারতে না, যদি ফরজ করে দেওয়াও হতো তোমরা পারতে না। আপনারা জানেন যে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় বিভিন্ন ওসিলায় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহর তাআলার ইচ্ছাই হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে পরামর্শের মাধ্যমে বারবার গিয়ে গিয়ে সেটা 50 ওয়াক্ত কত হয়েছে, এখন 5 ওয়াক্ত হয়েছে। কেননা মুসা আলাইহিস সালাম এই কথা বলেছিলেন যে আপনার উম্মত এটা আদায় করতে সক্ষম হবে না। তা তোমরা এখন বুঝতেই পারি 5 ওয়াক্তের যে হালত, 50 ওয়াক্ত দিলে মনে হয় মসজিদ বয়কট করতো, এরকম হয়তো অবস্থা। 5 ওয়াক্তের যে অবস্থা, তাহলে 50 ওয়াক্ত আদায় করাটা আমাদের জন্য কঠিন ছিল, যেটা হযরত মুসা আলাইহিস সালামের কথা থেকেও আমরা বুঝতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জীবনে একবার সামর্থ্য থাকা সত্ত্বে, শারীরিক মানসিক এবং আর্থিক সামর্থ্য হলে জীবনে একবার হজ ফরজ করেছেন, এটা আল্লাহ তাআলার বড় দয়া আমাদের উপরে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তাহলে জীবনে কতবার হজ ফরজ ভাই? জীবনে একবার। এর বেশি কারো হজ করা ফরজ নয়। হজ করা যাবে না, হজ করা যায় না, বিষয়টা এমন নয়। ফরজ যেটা করাই লাগবে, না করলে জবাবদিহি করা লাগবে। এবং ইসলামের 5 স্তম্ভের একটা স্তম্ভ হজ, এটাকে অস্বীকার করা হবে, এটাকে নষ্ট করা হবে, ওইটার কথা বলা হচ্ছে না। এটা হলো যে কারোর উপরে হজ ফরজ জীবনে একবারই। সে যদি একবার হজ ফরজ আদায় করে তাহলে তার জন্য পরবর্তীতে বাকি হজগুলো নফল হয়ে যাবে। হজ আদায় করলে তার সওয়াব হবে, কিন্তু এটা তার জন্য আবশ্যক নয়। যে যত সম্পদের মালিক সে হোক, তার শরীরের সামর্থ্য যতই বেশি থাক না কেন, জীবনে একবারই তার উপরে হজ ফরজ। যেটা আমরা ওই পূর্বের হাদিস থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস থেকে আমরা শুনতে পেলাম, তিনি বলেছেন, যেটা সহিহ মুসলিমের 3148 নম্বর হাদিস। ঠিক তেমনি ভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না আকরা বিন হাবিস সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ কুল্লু আমিন। আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি জন্য কি প্রত্যেক বছরই হজ?
فقال لا بل حجة না বরং জীবনে একবারই হজ فمن حج بعد ذلك فهو تطوع কেউ যদি একবারের পরে আরো হজ করে, অনেকেই আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেছেন, অনেকে প্রতি বছরই যায়, তাদের জন্য সেটা নফল হবে, তার কোনো গুনাহ হবে না, টাকা নষ্ট করাও হবে না। আমাদের দেশের কিছু ওই যে টাকলা বুদ্ধিজীবী আছে, তারা হজ করাকে টাকা নষ্ট করা বলে। এই কথা বলে একজন তো তার মন্ত্রিত্ব হারাইছিল, এটা আপনারা জানেন না? এখন তো তার কোনো নাম নিশানাই দুনিয়াতে বাকি নাই। তো আল্লাহর বিধান সম্পর্কে আমরা খুব সাবধানের সাথে মুখ খুলবো। যেটা আল্লাহর বিধান সেটাকে আমি করতে পারি না, সেটা আমার দুর্বলতা, কিন্তু এটাকে কটাক্ষ করলে ইমানও থাকবে না, কখনো কি পদও চলে যায়। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন জীবনে একবার, তবে এর পরবর্তীতে যদি কেউ করে তাহলে সে নফলের সওয়াব পাবে। তাকে আমরা কোনোভাবেই কটাক্ষ করতে যাব না, এবং তাকে আমরা এই কথা বুঝাতে যাব না যে আপনি এই কথা করে করে আল্লাহ তো একবার ফরজ করছেন, আপনি বারবার কেন করেন, টাকা নষ্ট করছেন, এরকম তাকে ওয়াজ করতে যাব না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার বলেই দিলেন যে একবারের পরে যদি কেউ আরো হজ করে এটা তার জন্য কি হবে, নফল হবে, এবং তার জন্য সওয়াব হবে, কোনো সমস্যা নাই। এখন কোন ব্যক্তির উপর হজ ফরজ, তার শারীরিক সক্ষমতাও আছে, আর্থিক সামর্থ্য আছে, এই ব্যক্তি কি দ্রুত হজ করবে না দেরি করবে? এই সম্পর্কে আমরা ইবনে মাজার একটি হাদিস 2883 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليتعجل, যে হজের ইচ্ছা করেছে সে যেন দ্রুত করে, তাড়াতাড়ি এটা সম্পন্ন করে। কেন? فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة, কেননা মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়। হয়তো সামর্থ্য ছিল, আর্থিক সামর্থ্য ছিল, কোনো কারণে তার টাকা নাই হয়ে গেছে, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, অথবা কখনো এমন প্রয়োজন তার সামনে চলে আসে সেই প্রয়োজনের কারণে তার জন্য ওই সময় হজ করাটা কঠিন হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হলো মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, হজের যে ইচ্ছা করেছে সে আর দেরি করবে না, যত দ্রুত সম্ভব নিবন্ধন করবে, নিবন্ধন করে হজের সফরের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। ঠিক তেমনি ভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। সুনানে আবু দাউদ হাদিস নম্বর হলো 1732। এছাড়াও ফিকহে হানাফির বিখ্যাত হেদায়ের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল কাদিরের দ্বিতীয় খণ্ডের 411 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন সুম্মা হুয়া ওয়াজিবুন আলাল ফাওক ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ ওয়া আন আবি হানিফা রাহিমাহুল্লাহ মা ইয়াদুল্লু আলাইহি ওয়া হুয়া আন্নাহু সুইলা আম্মান মালাকা মা ইউবাল্লিগহু ইলা বাইতিল্লাহি তাআলা আইয়াহুজ্জু আম ইয়াতাযাওয়াজু। কোন ব্যক্তির যদি এরকম মাল চলে আসে যে বাইতুল্লাহ হজ করতে পারে, এখন সে বাইতুল্লাহ হজ করবে না বিবাহ করবে, ফাকালা ইয়াহুজ্জু, তিনি ইমাম আবু হানিফা বলেন সে হজ করবে। তো এই সমস্ত কথার দ্বারা, হাদিস দ্বারা এবং আমাদের ইমামদের সিদ্ধান্ত দ্বারা পরিষ্কার আমরা বুঝতে পারি যে ব্যক্তি যদি হজের সামর্থ্য হয়ে যায়, শারীরিক সামর্থ্যের পাশাপাশি আর্থিক সামর্থ্য চলে আসে, তাহলে দুনিয়াতে অন্যান্য কাজ ফেলে রেখে আগে কি করবে, হজ করবে। আমি আমার একজন লোককে চিনি, যিনি সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমারই আত্মীয়, নিজের আত্মীয়র কথা তো মানুষের বললে কোনো সমস্যা নেই। তো উনি এরকম রিটায়ার করার পরে তাকে পরামর্শ দিলাম যে আপনি হজে যান, তাকে হজে যান বললাম। তিনি বললো যে না, আগে একটু বাড়িটারি করি, বাড়িটারি করতে বাচ্চারা আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের তো একটু ব্যবস্থাপনা করা দরকার, তো একটু বাড়িটারি করে তারপরে আমি হজের দিকে যাই। তো আমি বললাম যে এটা তো আসলে আপনি পরে এসেও করতে পারবেন, হজের সফর তো এরকম না সারা জীবনের সফর, হয়তো সর্বোচ্চ 45 দিনের একটা সফর, আপনি এসেও তো এটা করতে পারবেন, অথবা আপনি যদি লোকে কাজে লাগাই দিয়ে যান এটা অন্যরাও করতে পারবে, কিন্তু আপনার বস্তু আপনাকেই করতে হবে। আপনার শারীরিক সামর্থ্য আছে, মালি সামর্থ্য, কারণ রিটায়ার করছেন, প্রায় 70 লাখ টাকা আপনি পাইছেন, ওই যে পেনশনের টাকা পাইছেন। এটা বলে না, এটা একবারে গুছাইয়া একবারে নিশ্চিন্তে যায়। এখন তার অবস্থা হলো সে হজ করতে পারে নাই, আর এখন তার পা, এই যে পায়ের এই জয়েন্ট গুলো এখন এমন অবস্থা হয়েছে, এগুলা ক্ষয় হয়ে গেছে, এখন সে ঠিক মতো হাঁটতেই পারে না, তার বাড়িও করা হয় নাই, তার হাঁটুগুলো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন ইবনে মাজার হাদিস, যে এমন অবস্থা হবে সে হয়তো অসুস্থ হয়ে যাবে, অথবা তার মাল হারায় যাবে, অথবা এমন প্রয়োজন সামনে আসবে সে তখন আর চাইলেও যেতে পারবে না। একেবারে জ্বলন্ত প্রমাণ আমার সামনে আছে। এই জন্য যাদের উপরে আল্লাহ তাআলা এই
হজ ফরজ করেছেন, তাদের এই সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তারা যেন দেরি না করে, খুব দ্রুত এই কাজ সম্পন্ন করে, কেননা তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হজের একটা সফর মোবারক সফর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার কাছ থেকেও এই বিষয়ে মতামত রয়েছে। সকলের কাছেই বিষয় হলো যে হজটা যদি কারোর উপরে সামর্থ্য হয়ে যায়, তার শারীরিক এবং আর্থিক সামর্থ্য চলে আসে, সেজন্য কি করে দ্রুত হজটা আদায় করে ফেলে। হজ কত প্রকার, যারা হজ করবেন, আমাদের এই মসজিদ থেকেও আমাদের এই মহল্লা থেকেও মনে হয় একজন হাজী সাহেব যাবেন, আমাদের যারা আকাশ সাহেব হজের নিয়োগ করেছেন, টাকা পয়সাও জমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফরকে সহজ করুন। আরো যারা যাবেন বা আগামীতে যাবেন, সবার জন্য বিষয়টা জানা দরকার। হজটা 3 প্রকার। হজটা 3 প্রকার। 1 নম্বর হজ হলো হজ্জে তামাত্তু, 2 নম্বর হলো হজ্জে কিরান এবং 3 নম্বর হলো হজ্জে ইফরাদ। এই 3 প্রকারের মধ্যে কোন প্রকার উত্তম, এই নিয়ে ফুকাহায়ে কেরামের মাঝে বিভিন্ন মতামত রয়েছে। তবে হজ্জে কিরান কাকে বলে? হজ্জে কিরান বলা হয় যে সিফাতুল কিরান ইউহিল্লা বিল উমরাতি ওয়াল হজ্জি মাআন মিনাল মিকাতি ওয়া ইয়াকুলু আকিবাস সালাহ আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। এটা হেদায়ের প্রসিদ্ধ গ্রন্থ ফাতহুল কাদিরের ভিতরে এটা ব্যাখ্যা রয়েছে, যেখানে বলা হয়েছে এই কথা যে কেউ যদি হজ এবং ওমরা, কিরান শব্দের অর্থ হলো মিলিত, দুইটাকে একটা নিয়তের মাধ্যমে যদি কেউ মিলিত করে, এটাকে বলে হজ্জে কিরান। এই হজ্জে কিরান এটা যতগুলো প্রকার আছে, যে হজ্জে ইফরাদ, হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু, তার ভিতরে এই প্রকারটাকে কেউ কেউ উত্তম বলেছেন। এই প্রকারটাকে কেউ কেউ উত্তম বলেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন, সেই হজটা ছিল হজ্জে তামাত্তু। তবে এই ব্যাপারে হজ্জে কিরান হোক, হজ্জে ইফরাদ হোক, হজ্জে তামাত্তু হোক, যেটাই হোক না কেন, এই বিষয়ে আমরা কোনো একে অপরকে কোনো এই বিষয়ে অতিরিক্ত কোনো কিছু বলতে যাব না। বরং হজ যেটাই করুক, হজ্জে কিরান করুক, হজ্জে ইফরাদ করুক, ইফরাদ মানে শুধু হজ, ইফরাদ মানে শুধু হজ, আর কিরান মানে হজ এবং ওমরাকে একসাথে মিলিয়ে নেওয়া। আর একই ইহরামের ভিতরেই সে দুটাকে একসাথে মিলিয়ে রাখবে, এক নিয়তে যাবে, এক নিয়তে সব শেষ করবে। আর হজ্জে তামাত্তু, যেটা বেশিরভাগ আমাদের বাংলাদেশ থেকে যারা যান, তারা হজ্জে তামাত্তুটাই বেশি করেন। হজ্জে তামাত্তুটা মানে এখান থেকে প্রথমে ওমরার নিয়ত করে যাবে, ওমরার নিয়ত করে যাওয়ার পর ওখানে গিয়ে ওমরা করে সে হালাল হয়ে যাবে। ওমরা করে হালাল হয়ে যাবে, কাপড় চোপড় সে ছাড়বে, ইহরামের কাপড় ছেড়ে দিবে। তারপরে গিয়ে হজের যখন সময় হবে, অর্থাৎ 8 তারিখ, ওই সময় হোটেল থেকে সে আবার হজের ইহরাম করে আলাদা করে সে যাবে মিনার ময়দানে। ওটা এই যে মাঝখানে যে সে একটা সময় করলো, একটা ফারাক হলো, একটা সময় সে হালাল অবস্থায় থাকলো, এই জন্য তার যে অতিরিক্ত রয়েছে কোরবানি করা, যেটাকে কোরবানি করা হয় হজ্জে তামাত্তুর ভিতরে। তো এইটা বাংলাদেশ থেকে অথবা বেশিরভাগ আমাদের এই দক্ষিণ এশিয়ার মানুষরা হজ্জে তামাত্তু করে থাকেন। এইটা যারা করতে পারে এটাকে উত্তম বলা হয়েছে। বাকি যে যেটাই করুক, সবার জন্যই হজ উত্তম, কোনো সমস্যা নাই, সবার জন্য সওয়াব আছে। বাকি পদ্ধতিগত 3টা পদ্ধতি আছে, যার যেটা সুবিধা হয় সে সেটা করতে পারে, এটা কোনো সমস্যা নাই। তাহলে হজ্জে কিরান, হজ্জে ইফরাদ আর হজ্জে তামাত্তু, 3টা তো আমরা বুঝতে পারলাম যে শুধু যদি হজের নিয়ত করে এটাকে বলে হজ্জে ইফরাদ। ইফরাদ মানে একাই শুধু হজ, সাথে কোনো ওমরা টমরা কিছু নাই, শুধু হজ। আরেকটা হলো হজ্জে কিরান, মানে একই নিয়তে হজও থাকবে, ওমরাও থাকবে। বাকি সে ওখানে গিয়ে কি ছাড়তে পারবে না? ইহরাম ছাড়তে পারবে না। একেবারে হজ শেষ করে, যেহেতু দুইটাকে একসাথে মিলিয়ে ফেলেছে, হজও আছে তার সাথে ওমরাও আছে, এই জন্য সে আর ওখানে গিয়ে কি করতে পারবে না? ইহরাম ছাড়তে পারবে না। যতদিন থাকবে এভাবেই থাকবে। এরপরে কি করবে? হজ শেষ করে এটাকে করবে। আরেকটা হলো তামাত্তু, যেটা তামাত্তু মানে এখান থেকে যাবে, যে দেশ থেকে যাবে সেখান থেকে নিয়ত করে যাবে ওমরা, যাওয়ার পরে সে ওমরা ছাড়ার পরে এরপরে সে মাথা মুন্ডিয়ে কি করবে? হালাল হয়ে যাবে, স্বাভাবিক কাপড় চোপড় পরবে। আবার হজের সময় যখন 8 তারিখ, 8 দিন হজ হবে, তখন সে হজের কাপড় পরে আবার মিনার দিকে রওনা হবে। হজ এবং ওমরার ক্ষেত্রে কিছু বিষয় আছে যেটা ম্যান্ডেটরি, এটা করতেই হবে, না করলেই না। এটাকে যদি সংক্ষেপে বলা হয় যে হজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো যে 5টা জায়গা, 5টা জায়গা, 5টা দিন, 5টা জায়গায় 5টা দিনে 9টা কাজ যদি কেউ সম্পন্ন করে, বলা হবে যে হজ সে আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছে। 5টা জায়গায় কয়টা দিন ভাই? 5টা দিন। 5টা জায়গায় 5টা দিনে 9টা কাজ যদি কেউ সম্পন্ন করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
যে বিধান দিয়েছেন হজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সেটা গ্রহণ করবে। সে 5টা জায়গা কি? 5টা জায়গা হলো, 1 নম্বর হলো মিনা, 2 নম্বর হলো আরাফা, 3 নম্বর হলো মুজদালিফা, 4 নম্বর হলো জামারাত, আর 5 নম্বর হলো বাইতুল্লাহ। এই 5টা জায়গা আমি আবারও বলছি, 1 নম্বর হলো মিনা, 2 নম্বর হলো মুজদালিফা, 3 নম্বর হলো জামারাত, 4 নম্বর হলো আরাফা, আর 5 নম্বর হলো কি? বাইতুল্লাহ। এই 5টা জায়গায় মূলত হাজীদের কাজ, এর বাইরে হাজীদের তেমন কোনো কাজ নাই। 5টা দিন কি? 5টা দিন হলো 8, 9, 10, 11, 12। জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু, আর 12 তারিখে মোটামুটি শেষ। এই 5 দিন, তাহলে 5টা জায়গায় এই 5 দিনের ভিতরে যে কাজগুলো করবে, কয়টা কাজ করবে? মোট 9টা কাজ করবে। 9টা কাজের ভিতরে 3টা কাজ হলো ফরজ, আর 6টা কাজ হলো ওয়াজিব। 3টা কাজ ফরজ, 6টা কাজ হলো ওয়াজিব। 3টা কাজ ফরজ কি? 1 নম্বর কাজ হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, যদি তামাত্তু হাজী হয় তাহলে সে মক্কার 8 তারিখে হোটেল থেকে ইহরাম করে যাবে, এটা তার জন্য ফরজ। 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, এটা ফরজ। আরাফার ময়দানে অবস্থান করা, এই সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে আল হাজ্জু ওয়াল আরাফা। আরাফাটাই হলো হজ, মূল কার্যক্রম হলো আরাফায়। আরাফাতে কিছু সময় অবস্থান করা, এটা ফরজ। আর সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে একবারে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা, এটা হলো ওয়াজিব, যেটা সামনে আসছে। তাহলে 3টা ফরজ, 1 নম্বর হলো ইহরাম বাঁধা, 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, কিছু সময় হলো অবস্থান করা, আর 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারত, যেটাকে বলে বাইতুল্লাহ তাওয়াফ করা। হজের ওয়াজিব হলো 6টি। 1 নম্বর হলো মুজদালিফায় রাত্রি যাপন করা। মিনা যখন থেকে আরাফার ময়দান থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবে, এরপরে ওখান থেকে সবাই রওনা করবে, বাসে হোক হেঁটে হোক। আমরা হেঁটে হেঁটে আসছিলাম, অনেকে বাসে আসে, বাসের জন্য অপেক্ষা করে, তখন অনেক রাত হয়ে যায়, আস্তে আস্তে দেখা যায় অনেক সময় শেষ রাত হয়ে যায়। তো যাই হোক, রাত্রিবেলা ওই মুজদালিফাতে অবস্থান করা, এটা হলো ওয়াজিব, 1 নম্বর। 2 নম্বর হলো জামারাতের ভিতরে কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ করা, জামারাতের ভিতরে ছোট ছোট পাথর আছে যেগুলো ওই মুজদালিফাতেই পাওয়া যায়, ওখানে তারা ট্রাক দিয়ে নিয়ে এই যে হজের সময় তারা ঢালে, ছোট ছোট কঙ্কর এগুলো ঢালে। ওইটা হাদিস সাহেবরা ওই যে চলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় পাথরের ব্যাগ নিয়ে যায়, ওই ব্যাগের ভিতরে টোকায় 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 সবাই টোকাচ্ছে, একেবারে দলে দলে টোকাচ্ছে, টোকায় টোকায় যার যার ব্যাগ ভরে। কেউ আছে বরকতের জন্য বাংলাদেশেও নিয়ে আসে ওই পাথর, কিন্তু ওই পাথরের মধ্যে কোনো বরকত নাই, ওটা শয়তানকে মারার জন্য দেওয়া হয়েছে। 2 নম্বর। 3 নম্বর হলো কোরবানি করা, যাদের উপর কোরবানি আছে তাদের জন্য কোরবানি করা। 4 নম্বর হলো মাথা মুন্ডানো। মাথা, যদি কারোর মাথা মুন্ডাতে সমস্যা হয় তাহলে সে চুল ছোট করবে, দুটাই আছে। আর 5 নম্বর হলো সাই করা, সাফা এবং মারওয়া এই 7 চক্কর দেওয়া। 7 চক্কর বলতে এই যাওয়া একটা, আসা আর একটা, এরকম না যে সাফা থেকে শুরু করে মারওয়া গেল, মারওয়া থেকে সাফায় আসলে একটা, তা না। কিন্তু সাফা থেকে মারওয়া গেলে একটা হয়ে গেল, আবার মারওয়া থেকে সাফায় আসলে 2টা হয়ে গেল, আবার সাফা থেকে মারওয়া গেলে 3টা। এইভাবে প্রত্যেকটা যাওয়া একটা, আসা আর একটা, এইভাবে মোট চক্কর দেওয়া 7টা, এটাকে সাই বলে। এটা যেটা হাজরা আলাইহিস সালাম করেছিলেন, সাফা এবং মারওয়াকে দৌড়িয়েছিলেন তার সন্তানের জন্য খাবারের অন্বেষণে, যেটা আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। 6 নম্বর হলো যারা বাইরের হাজী যারা আছে তাদের জন্য বিদায়ী তাওয়াফ করা, এটা হলো ওয়াজিব। তাহলে এই 5টা জায়গায় 5 দিনে এই 9টা কাজ যদি কোনো হাজী সাহেব সম্পূর্ণ করতে পারেন, ইনশাআল্লাহ মাসালায় কথা বলছে, তার হজটা পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। হজের যে আমলগুলো মূলত শুরু হয় 8 তারিখ থেকে শুরু হয়। 8 তারিখ ফজরের পরেই মিনাতে রওনা করা, কিন্তু এটা এখন চলে না, কারণ প্রচন্ড ভিড় হয়। এই কারণে 7 তারিখেই আপনাকে মিনায় নিয়ে চলে যাবে, কিন্তু নিয়ম হলো 8 তারিখে ফজরের পরে মিনায় রওনা করা। কিন্তু ভিড়ের কারণে আগের থেকেই বাস আগের দিনই হাজী সাহেবকে হোটেল থেকে নিয়ে যায় এবং যার যার তাঁবুতে পৌঁছে দেয়। তাহলে 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত এই সময়ে মিনার তাঁবুতে অবস্থান করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটা সুন্নত, এটা যদি কোনো কারণে কোনো ব্যক্তি না থাকতে পারে তাহলে তার হজের কোনো সমস্যা হবে না। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো যে মিনার থেকে চলে যাবে আরাফায়। এই আরাফায় যে যাবে, আরাফার ময়দানে অবস্থান করা 9 জিলহজ। 9 জিলহজ সূর্য হলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে
আরাফার ময়দানে অবস্থান করা, এবং সেখানে যদি কারোর পক্ষে মসজিদে নামিরা যে একটা জায়গা আছে, ওখানে একটা মসজিদ আছে মসজিদে নামিরা, যেটা শুধুমাত্র হজের সময় খোলা হয়, সারা বছর বন্ধ রাখা হয়। ওই মসজিদে যদি কারোর যাওয়ার সুযোগ হয় তাহলে সেখানে, বা ওই জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ হয় তাহলে যোহর এবং আসরকে একসাথে পড়বে। আর যদি কারোর পক্ষে যাওয়া সম্ভব না হয় তাহলে যদি সে তাঁবুতে নামাজ আদায় করে তাহলে সে জোহরের ওয়াক্তের সময় জোহর পড়বে, আসরের সময় আসর পড়বে। এখন এরকম ঘটনা আপনারা বহু দেখবেন যে ওখানে গেলে সবাই, হাজী সাহেবরা অধিকাংশ ওখানে গেলে সব এক একজন মাযহাবের ইমাম হয়ে যায়। সবাই দেখবেন যে আলেম ওলামা কোনো তাওয়াক্কা করে না, তারা নিজেরাই সিদ্ধান্ত দিয়ে যে আমরা একরকম পড়বো। এই ব্যাপারে অনেক সময় তারা যারা সাথে আলেম থাকে তাদেরকে জিজ্ঞেসও করেন না, তাদের কথাও শুনেন না, কারণ একটু তো বাইরেও গরম আর মেজাজটা দিতেও গরম, অনেক টাকা খরচ করে গেছে না, অনেক গরম। আবার খাওয়া দাওয়া তো একটু অসুবিধাই থাকে, কারণ সফরের ভিতরে একটু কষ্টই হয়। এই জন্য কারোর কথা শুনে না, নিজের যা মনে চায় তাই করে। একেবারে চোখে দেখার কথা বলতেছি। আপনি বলেন আমি বাংলাদেশ থেকে 2 বারের সফর, আর ওখানে সৌদিদের সাথে একই অবস্থা। ওখানে গেলে ওই জায়গাটা মানুষের দিল নরম হওয়ার কথা, মানুষের দিল থাকার কথা আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে। ওখানে গেলে সবার দিল থাকে গাড়ি কোন সময় আসতেছে, ওই যে দুসের গাড়ি, তারপরে লাবানের গাড়ি, ওই গাড়ি। আর এহরামের কাপড় তো আল্লাহ দিয়েই রাখছে, লম্বা কাপড়, তো এটার ভিতরে পোষার ভিতরে নিতে তো কোনো সমস্যা নাই। এমনও নেওয়া নেয় এহরামের কাপড় সিরা সিরা ভাব, এহরামের কাপড় দোয়া করে আল্লাহ এই গায়ে হাত আর কোনো সময় উঠায় না, মানে এত ভারী। মানে এই লোক হাঁটতে পারে না, তার সাথে ব্যাগ। এই লোকটা এই এর থেকে আরাফার ময়দান থেকে তো সে তো যাবে আবার মুজদালিফায়, লম্বা একটা জায়গা, হাঁটা লাগে, যদি যাদের হাঁটা লাগে হেঁটে যাওয়া লাগে। এই সফরের ভিতরে দেখবেন যে ওই যে মহিলাদের মতো ওই যে গাঁটটি যে বাঁধে কাপড়ের এক মাথা, মহিলাদের ওই যে ইয়া বেঁধে রাখে না, চাবি বেঁধে রাখে যে তাদের কাপড়ের মাথায়, এরা ওই এই মাথার ওই মাথার এহরামের 2 মাথার ভিতরে এমন বাঁধা বাঁধে, ওই যে যারা ওই যে ইয়াতে করে 2টা ঝাঁকাই করে করে যে সবজি বেচে বেচে, এরকম অবস্থা রাস্তায়। হ্যাঁ, কিছু যাওয়ার পরে যখন দেখা গেছে ঘাটটা ব্যথা হয়ে গেছে, নিজের ব্যাগটা সহকারে ফেলাই দিয়া কোন রকম মানে জান নিয়ে কোন রকম কোথায় যায়, মিনার সামনের দিকে যায়, কারণ শয়তানকে বদল করতে হবে। তাহলে ভাইরা এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখা দরকার, যে হজের বিধানগুলো আমরা ভালো করে বাংলাদেশ থেকে শিখে না যদি না যাই, মাসালাগুলো ভালো করে বুঝে না যাই, কোথায় কোন কাজ, এই আমি এত টাকা খরচ করে যাচ্ছি, কি জন্য যাচ্ছি? হজ করতে যাচ্ছি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাচ্ছি। ওয়ালিল্লাহি আলান নাস, যে মানুষের জন্য আল্লাহ আল্লাহ আল্লাহকে খুশি করা, আল্লাহর মনসন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দিকে নিজের সবটুকু উৎসর্গ করা, এটার নামই তো হজ। এটার নামই তো হজ। ওয়ালিল্লাহ, হজটা হবে আল্লাহর জন্য, ইখলাসের পূর্ণ মাত্রা থাকতে হবে। কিন্তু সেখানে গিয়ে আমাদের এই মাসালাগত দুর্বলতা থাকার কারণে অথবা খেয়াল না করার কারণে এতগুলো টাকা দিয়ে একটা ইবাদত করতে গেলে কিন্তু ইবাদতে দেখা গেল সার নির্দেশ তেমন কিছুই পাওয়া যায়, নষ্ট হয়ে যায়। গল্প গুজব করে আরাফার ময়দানে যেখানে থাকার কথা, পরিবেশ থাকার কথা, সবাই দোয়ায় মগ্ন। জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আপনি সেগুলো ক্ষমা করেন, মাফ করেন। কিন্তু এখানে গল্পের আসর বসে, আর ওই যে খাবার আসতে থাকে, উটের বিরিয়ানি আসে, এই বিরিয়ানি আসে, মানে অন্য রকমের আয়োজন, মানে এটা একটা পিকনিক স্পট, এরকম একটা কোনো বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায়। এটা আসলে অবহেলার কারণে, মাসালা না জানার কারণে, অথবা কোনো আলেমের তত্ত্বাবধানে না থাকার কারণে। এই জন্য হজে যাওয়ার আগে অন্তত কয়েকটা জায়গা থেকে প্রশিক্ষণ নেওয়া দরকার। হজ বিষয়টা নিজের ভিতরে ধারণ করা, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কি জন্য যাচ্ছি, এটা করলে কি লাভ, এটা এর উপকারিতা কি, এখানে অবহেলা করলে এর ক্ষতিটা কি, এই বিষয়গুলো আমাদের খুব মনে রাখা দরকার এবং জানা দরকার। তাহলে মোটামুটি এই কথাটা আমরা বুঝতে পারলাম যে 5টা জায়গায় 5 দিনে 9টা কাজ যদি কেউ সম্পন্ন করতে পারে তাহলে ইনশাআল্লাহ কি হবে, তার হজগুলো আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম হাজরিন, চুল কাটার সময় অনেকের যে বিষয়গুলো খেয়াল রাখে, অনেকে চুল কাটতে চায় না, অনেকে চুল কাটতে চায় না, কিন্তু এই চুল কাটাটা এটা একটা ওয়াজিব। চুল মাথা মুন্ডানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথা মুন্ডন করেছেন তাদের জন্য বেশি সওয়াবের কথা বলেছেন, আর যারা চুল কাটে তাদের জন্য অল্প অল্প সওয়াবের কথা বলেছেন। এজন্য হজের সফরে গিয়ে একবার আপনার মাথা টাক করলে এমন কোনো সম্মানের হানি হবে না, কারণ আপনি তো গেছেন হজ করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যত ভালো করে, যত উত্তম রূপে আদায় করা যায় ততই ভালো। অনেক হাজি সাহেবকে এরকম দেখা যায় সে মাথা মুন্ডাতে রাজিই না, মানে তার চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে, এই জন্য সে একটু কাটে। ওই মহিলাদের মতো, মহিলারা যেরকম 1 কর পরিমাণ কাটলে কি হয়ে যায়, তাদের ওই ওয়াজিব আদায় হয়ে যায়, ওরকম কিছু মানুষ আছে
যারা কোনো রকম একটু মানে কেটে কেটে চলে আসে। এই জন্য বলতে হবে যে হজটা আসলে এটা আল্লাহর জন্য, যত ভালোভাবে আদায় করা যায় তত আমার সবের পরিমাণটা বেশি হবে। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। ইনশাআল্লাহ যারা হজে যাবেন বা যারা হজে যাচ্ছেন, আত্মীয় স্বজন যাদের পরিচিত যারা যাচ্ছেন, তাদেরকে এই বিষয়টা আমরা বুঝাই দিই সুন্দর করে, যে যত বেশি আনা যায় সেখান থেকে, সওয়াব যত বেশি আনতে পারবো ততই আমি লাভবান হব। আমার সফরটা আল্লাহর জন্য, তো আল্লাহর বিধান যত সুন্দর করে আমি বাস্তবায়ন করতে পারবো ততই ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এই বিষয়গুলো কিছু মাসালা সম্পর্কে জানি। সেটা হলো যে নাবালিগ ব্যক্তি, নাবালিগ যদি কোনো সন্তান হজ করে অথবা উমরা করে, তাহলে তাদের হজ উমরা হবে, বাকি সওয়াব হবে পিতামাতার অথবা যিনি নিয়ে যাচ্ছেন তার হবে। এর রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত, যেটি সহিহ মুসলিমের 1336 নম্বর হাদিস। এছাড়াও কোনো অসুস্থ ব্যক্তি যার উপরে হজ ফরজ ছিল, সেই ব্যক্তি হজ করতে পারে নাই, তার পক্ষ থেকে বদলি হজ করতে পারবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে অমুকে হজের মান্নত করেছে আমার বোন, কিন্তু সে তো এখন অক্ষম হয়ে গেছে, তো তাহলে আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? রাসূলুল্লাহ বলছে যে হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করতে পারবে। এই জন্য অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করার কি রয়েছে? সুযোগ রয়েছে। এই জন্য কেউ যদি করে তাহলে তাকে আমরা ইনশাআল্লাহ ভৎসনা করবো না, বরং তাকে আমরা আরো উৎসাহ দিব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি এই কথা নির্দেশ দিয়েছেন। মহিলাদের ক্ষেত্রে মাহরাম ছাড়া হজে যাওয়া যাবে না। অনেকে জামাই নিয়ে হজে যায়, জামাই নিয়ে হজে যায়। জামাই হলো মাহরাম, কিন্তু একেবারে দুর্বল পর্যায়ের মাহরাম, একেবারে দুর্বল পর্যায়ের মাহরাম। শাশুড়ি যদি যুবতী হয় তাহলে সে জামাইয়ের সাথে যাবে না। এটা তো ভেঙে বলার দরকার নাই নাকি? ঠিক ভেঙে বলার দরকার আছে? বাস, যদি শাশুড়ি যুবতী হয় তাহলে অবশ্যই সে কি করবে না? শুধু জামাইয়ের সাথে মাহরাম মানাইয়া হজে যাবে না, কারণ সমূহ বিপদের সম্ভাবনা আছে। এজন্য আমরা ইনশাআল্লাহ খেয়াল করব, মহিলারা যারা আছে, মহিলারা যেন তারা হজের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করে যে শরীয়ত যে বিধান দিয়েছে সেই বিধানে তাদের জন্য অতিরিক্ত শর্ত হলো অবশ্যই মাহরাম লাগবে। সৌদির নিয়মে হজ হইলে হবে না। সৌদির এখন নিয়ম কি? মাহরাম লাগে না, এখনকার তাদের ইয়া করে দিছে, সুযোগ করে দিছে। তো সৌদি দ্বারা এই নিয়মের করারও কেউ না, এটাকে বাদ দেওয়ারও কেউ না। এটা শরীয়ত যাকে যা দিয়েছে, যে অধিকার দিয়েছে, যতটুকু দিয়েছে ততটুকুই। এই জন্য কোরআন সুন্নাহ আমাদেরকে যা বলে, মহিলাদের জন্য মাহরাম ছাড়া হজ ফরজ হয় না। কেউ যদি হজে যায়ও সে গুনাহগার হবে, কারণ সে শরীয়তের বিধান এখানে কি করেছে? ভায়োলেট করেছে। এই জন্য আমরা খেয়াল করি, অনেকেই কি বলে জোশের ছাড়া এরকম চলে যাওয়ার চেষ্টা করে, জোশের কারণে। তারা যেন এই কাজগুলো না করে, এই বিষয়ে আমরা খেয়াল রাখবো, কারণ এটা রাষ্ট্রীয় কোনো বিষয় না, এটা শরীয়তের বিষয়, এটা আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত। কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করে, তার জন্য কি পুরস্কার? পুরস্কারটা তিরস্কার ভাই, তিরস্কার। কি তিরস্কার? জামে তিরমিজির 812 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা। কেউ যদি হজ্জে বাইতুল্লাহ করার জন্য যাবতীয় তার প্রস্তুতি সম্পন্ন করতে পারে, ওয়া লাম ইয়াহুজ্জা, কিন্তু হজ না করে, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক আর নাসার হয়ে মরুক, এটা আমার কোনো যায় আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। وذلك أن الله تبارك وتعالى يقول ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। ঠিক তেমনি ভাবে সুনানে দারিমির 1826 নম্বর হাদিসে এসেছে, عن أمامة رضي الله عنه قال قال رسول صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। কেউ যদি কোন সাংঘাতিক রোগে আক্রান্ত হওয়া ছাড়া, অথবা কোন জালেম শাসক কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়া ছাড়া, অথবা কোন বিপদগ্রস্ত হওয়া ছাড়া কেউ যদি হজ না করেই, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ না করেই মারা যায়, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে কোনো আসে যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা খেয়াল করব যে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যেন ইমিডিয়েট তাদের হজটা সম্পন্ন করে, কেননা কোন ব্যক্তি কখন কি অবস্থা হয়ে যায় এটা আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউ জানি না। এজন্য প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। হজ এবং উমরা করতে গিয়ে অনেকে আমরা কৌশল অবলম্বন করি। বাংলাদেশ থেকে এই নিয়ত করে যাই যে ওখানে গিয়া মোটামুটি যা খরচ হয়েছে কিছুটা আদায় করে নেব। এর একটা পদ্ধতি হলো হাত পাতা, সহজ ভাষায় ভিক্ষা করা। এরকম আমাদের বাংলাদেশ সহ ইন্ডিয়া তো আছে, পাকিস্তানেও আছে, ইন্ডিয়া বেশি, ইন্ডিয়ার এই লোকগুলা বেশি।
একেবারে হাতে হাতে আমরা কয়েকজনকে ধরছি এরকম সফরের ভিতরে, যে তারা হজ করতে গিয়ে ভিক্ষা করে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। আন ইবনে আব্বাস قال كان اهل اليمن يحجون فلا يتزودون। ইয়ামানের কিছু লোক এরকম ছিল যারা হজ করতে যেত কিন্তু হজের সময় কোনো পাথেয় সমুদ্র সাথে করে নিত না। ওয়ায়াকুলুন, এবং তারা বলতো নাহনু মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর ঘরে যাচ্ছি, ভরসা আল্লাহ। ফাইদা কদিমু মক্কাতা সাআলুন নাস, মক্কায় এসে হাত পাততো। বুঝলেন নাই ভাই? আগে যেত ইয়ামানেরা, এখন ইয়ামান থেকে এটা আমাদেরকে দিয়ে দিছে, আমাদের দেশে তারা কি করে দিছে, মেসেজ পাঠাই দিছে, তোমরাও করো নাকি বিষয়টা। এখন আমরা, তারা ছেড়ে দিয়েছেন, আমরা শুরু করছি। সাআলুন নাস ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তোমরা পাথেয় সংগ্রহ করো আর সর্বোত্তম পাথেয় হলো আল্লাহর ভয়। তো মানুষের কাছে হাত পাতা এটা নিশ্চয়ই কোনো সামর্থ্যবান লোকের জন্য কখনো এটা জায়েজ হবে না। বিশেষ করে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাতটা নিচের হাত থেকে উত্তম। সেক্ষেত্রে একজন লোক এতগুলো টাকা খরচ করে হজে যেতে পারলো, সেখানে গিয়ে সে কেন হাত পাতবে? এটা কোনোভাবেই একজন হাজির সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় না। এই জন্য হজের সফরে গিয়ে ইনিয়ে বিনিয়ে কোনোভাবেই খয়রাতি করা, ভিক্ষা করা এটা জায়েজ নয়। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই ধরনের যারা মন মানসিকতা রাখে তাদেরকে বুঝিয়ে দিব, নিজেরাও এই ধরনের মন মানসিকতা পরিহার করব। হাজি এবং যারা মুতামির রয়েছেন তারা যখন দেশে আসেন তাদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال الحاج والعمار وفدullah, যারা হজ করে আসেন, যারা উমরা করে আসেন তারা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দল, ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। ইন দাউহু আজাবাহুম, তারা যদি কোনো দোয়া করে, কোনো মুতামির, উমরাকারী অথবা কোনো হজকারী, কোনো হাজী যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করেন। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, তারা যদি তার জন্য ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। তেমনি ভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা লাকিতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহু, যখন তুমি কোনো হাজী সাহেবের সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিবে এবং তার সাথে মুসাফা করবে, হাত মিলাবে, দুই হাত মিলাবে, হ্যান্ডশেক করা না, হ্যান্ডশেক যেটাকে হ্যান্ডশেক হাত ঝোলানো এটা না, মুসাফা দুই হাত দিয়ে করবে ইনশাআল্লাহ। আর ওয়া মুরহু আন ইস্তাগফিরা লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, আর সে তার ঘরে প্রবেশ করার আগেই তার সাথে সালাম বিনিময় করে তার সাথে হাত মিলিয়ে তাকে বলবে সে যেন তোমার জন্য দোয়া করে। ফাইন্নাহু মাগফুরুন লাহু, কেননা সে এই সময় যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল হবে এবং তোমাকে মাফ করে দেওয়া হবে। এজন্য আমরা অপেক্ষায় থাকি, হ্যাঁ আমরা অপেক্ষায় থাকি হাজী সাহেবরা যখন ফিরবেন যত দ্রুত তার সাথে দেখা করা যায়। যদি এয়ারপোর্টে দেখার সুযোগ থাকে, এয়ারপোর্টে গেলে খারাপ মনে করতে পারে, মনে করতে জন্মের বাহিনীতে আসছে, এই যেমন না। যদি এরকম হয় যে এয়ারপোর্টে দেখা করার সুযোগ থাকে, এয়ারপোর্টে কাজ করে, এয়ারপোর্টে চাকরি করে, তাহলে তার জন্য এটা সহজ। না হলে যত দ্রুত সম্ভব একজন হাজী সাহেবের সাথে দেখা করে তাকে সালাম দেওয়া, তার সাথে মুসাফা করা এবং তার জন্য কি তার কাছে কি দোয়া চাওয়া যেন আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে হজ সম্পর্কে মোটামুটি একটা আমরা ধারণা পেলাম তো ইনশাআল্লাহ। যদি এখন আপনাদেরকে হজে পাঠানো হয়, যেতে পারবেন না ইনশাআল্লাহ? সমস্যা হবে ইনশাআল্লাহ? সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ঘরের জিয়ারত নসিব করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বারবার তার ঘরের জিয়ারত করার তৌফিক আমাদেরকে নসিব করুন। জি মাহরাম জি যার উপর যে মহিলার উপর ফরজ হয়েছে, জি সব দিক থেকে সামর্থ্য হয়েছে, মাহরাম না থাকার কারণে বুঝাইতে পারবেন না, জি তার বলতে কি বদলি কোথাও অপেক্ষা করবে, অপেক্ষা করবে। বদলি করা যাবে কি অপেক্ষা করলো হইল না, পাইতেছে। জি, উনি যদি শেষ মুহূর্তে যখন পাচ্ছেনই না, একেবারেই পাচ্ছেন না, অক্ষম হয়ে গেছেন, এখন ওনার হয়তো মাহরাম পেলেও ওনার কি যাওয়ার আর শারীরিক সক্ষমতা নাই, ওই মুহূর্তে সে বদলি হজ করে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা কবরে জমা পড়ি না ইনশাআল্লাহ কবরে জমা পড়ি। ইস্তালায় যারা আছে একটু একটা পরিমাণ সামনে এগিয়ে বসে, অথবা
সুন্নত আদায় করবে ইনশাআল্লাহ। নিচতলায় যারা আছে